ষাট, 70, 80 ও 90 দশকের প্রথিতযশা সাংবাদিক মওলানা ভাসানীর প্রাইভেট সেক্রেটারি এবং মওলানা প্রতিষ্ঠিত সাপ্তাহিক হক কথার প্রধান সম্পাদক সৈয়দ ইরফানুল বারী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার দুপুরে টাঙ্গাইলের সন্তোষে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ওসিয়ত অনুযায়ী সন্তোষী তাকে দাফন করা হয়েছে। 60, 70, 80 ও 90 দশকের বাংলাদেশের মূলধারার রাজনীতিবিদ, আমলা ও বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক শ্রেণীর কাছে অতি পরিচিত ব্যক্তিত্ব ছিলেন সৈয়দ ইরফানুল বারী। সে সময় তাকে চেনে না অমন রাজনীতিবিদ, সাংবাদিক, শিল্পী, লেখক, বুদ্ধিজীবী বাংলাদেশে ছিল না। তবে ঢাকায় বড় হয়েও মনের টানে পাকাপাকিভাবে ঢাকা ছেড়েছেন সেই 1969 সালে। থিতু হয়েছেন মুর্শিদের কাছে টাঙ্গাইলের সন্তোষে। সে কারণে সন্তোষের বারী ভাই নামেও ছিলেন তিনি পরিচিত। এমনটাই জানিয়েছেন সৈয়দ ইরফানুল বারীর ভাগ্নে শিবলি আজাদ। প্রথিতযশা এ ব্যক্তিত্ব 1945 সালের 1 মার্চ কিশোরগঞ্জের সম্ভ্রান্ত এক ইন্দো পার্সিয়ান পরিবারে জন্মগ্রহণ করেন। তার সাক্ষাৎ পূর্বপুরুষ সিলেটের মুরারবন্দ দরগায় সমাহিত বিশিষ্ট বুজুর্গ সৈয়দ নাসিরুদ্দিন সিপাহসালার ছিলেন হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর ভাগ্নে এবং সিলেট বিজয়ের অন্যতম কাণ্ডারি। ইয়েমেনি এই পরিবার আবার বৈবাহিক সূত্রে প্রতি প্রজন্মে সম্পর্কিত ছিলেন মসনদে আলা ঈসা খান পরিবারের সাথে সম্পর্কিত। ঈসা খানের বংশ লতিকা আবার মূলত পাঠান ও রাজপুত। তার নানা কিশোরগঞ্জের বিখ্যাত শোলাকিয়া ওরফে সোয়ালাখিয়া ঈদগাহ মাঠের পত্তন করেন। ময়দানের জন্য নিজেও জমি ওয়াকফ করেন এবং আমৃত্যু ঈদের জামাতে ইমামতি করতেন। তার আপন মামার নামেই কিশোরগঞ্জের বিখ্যাত শহীদি মসজিদ। তিনি 1961 সালে 4 বিষয়ে লেটার সহ প্রথম বিভাগে মেট্রিক পাশ করেন। 1963 সালে ইন্টারমিডিয়েট এবং ঢাবি থেকে 1967 সালে মাস্টার্স কমপ্লিট করেন। মেট্রিক ও ইন্টার পরীক্ষায় পাকিস্তান শিক্ষা বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় স্থান লাভ করেছিলেন। ভার্সিটিতেও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। তুখর পড়ুয়া ও মেধাবী ছাত্র হবার সুবাদে ভার্সিটির তৎকালীন স্বনামধন্য অধ্যাপক কুলের স্নেহধন্য ছিলেন তিনি। তবে স্বাধীন চেতনার কারণে সরকারি সিএসপি পরীক্ষায় না দিয়ে সাংবাদিকতায় নাম লেখান। 1965-তে যোগ দিয়ে 1967 সালে দৈনিক পয়গাম পত্রিকার সহকারী সম্পাদক পদে উন্নীত হন। সাক্ষাৎকার নিতে গিয়ে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর সাথে তার পরিচয়। এরপরেই তার জীবনের মোড় ঘুরে যায়। মৌলানার আহ্বানে টাঙ্গাইলের সন্তোষে মৌলানার সাথেই থেকে যান আমৃত্যু আল্লামা আজাদ সুবহানী, আল্লামা মাশরেকি, মৌলানা আবুল কালাম আজাদ ও দেওবন্দ দারুল উলুমের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ হুসেন আহমদ মাদানী, রশিদ আহমদ গাঙ্গুহি প্রমুখের গুণগ্রাহী ইরফানুল বারী মৌলানা ভাসানীর মাঝে খুঁজে পেয়েছিলেন বিপ্লবী সুফি সিলসিলার ধারাবাহিকতা। মৌলানা ভাসানীর হাতে তার রবুইয়াত দর্শনে বায়াত, তাসাওয়ুফ চর্চা এবং আজীবন তার সান্নিধ্যে বসবাস। পাশাপাশি সৈয়দ ইরফানুল বারী ছিলেন মৌলানা ভাসানীর প্রাইভেট সেক্রেটারি, মৌলানা প্রতিষ্ঠিত সাপ্তাহিক হক কথার প্রধান সম্পাদক। 1972-75 কাল পর্বে আওয়ামী লীগ বাকশাল আমলে সম্পাদক হিসেবেও জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। তার নির্ভীকতা ও সাংবাদিকতার কারণে 74-এর কারাবরণ নিয়ে নিউ ইয়র্ক টাইমসেও রিপোর্ট করেছিল। আরবি, ফার্সি, উর্দু ও ইংরেজি ভাষায় পারদর্শী ও তুলনামূলক ধর্মতত্ত্ব, ইসলামী ধর্মতত্ত্ব ও সুফি দর্শনে মৌলিক জ্ঞানের কারণে একাডেমিক মহলেও তার খ্যাতি ছিল বিস্তৃত। সুফিবাদ ও সুফি মালুফ জাতের উপর লিখেছেন, যদিও খুব কম, কিন্তু পড়েছেন অসম্ভব রকমের। জাতীয় পর্যায়ের অন্তত গোটা 20 বড় রাজনৈতিক সংগঠন ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে অবৈতনিক দায়িত্ব পালন করেছেন তিনি। অজপাড়াগাঁয়ে প্রতিষ্ঠা করেছেন স্কুল, এতিমখানা ও দাতব্য প্রতিষ্ঠান। এছাড়া তিনি প্রায় এককভাবে আজকের মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। মৌলানা ভাসানী টাঙ্গাইলের সন্তোষে 1972 সালে দেওবন্ধ ও বিশ্বভারতী মডেলের সমন্বয়ে যে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রকল্প নেন, তিনি ছিলেন তার প্রথম রেজিস্ট্রার। সে ভার্সিটি পরে সরকার অধিগ্রহণ করে এবং আজকের মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে একীভূত হয়। তার ব্যক্তিগত সংগ্রহের দানকৃত 4000 বই দিয়েই মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির যাত্রা শুরু হয়। পরে তিনি নিজেও ছিলেন ভার্সিটির অন্যতম ফ্যাকাল্টি। প্রচুর প্যাম্পলেট ও কৃষক আন্দোলনের উপর একাধিক দালিলিক গ্রন্থ লিখেছেন তিনি। মৌলানা ভাসানী ও পূর্ব বাংলার কৃষক আন্দোলনের উপর লেখাজোখার জন্য তার সংগৃহীত দলিল, দস্তাবেজ ও লেখাজোখার বিকল্প নেই। ভাসানীর উপর তিনি ছিলেন বিশেষজ্ঞ। তার দেয়া তথ্যের উপর ভিত্তি করেই সৈয়দ আবুল মকসুদ সহ অনেকেই ভাসানীর উপর কাজ করেছেন।
ডান বাম নির্বিশেষে বাংলাদেশের সকল লেখক বুদ্ধিজীবী ছিলেন তার গুণমুগ্ধ। ব্যক্তিত্বে তিনি ছিলেন অসম্ভব উদার, সকল ধরনের সম্প্রদায়গত ও সংকীর্ণ মানসিকতার ঊর্ধ্বে, গভীরভাবে মানবতা ও যুক্তিবাদী, সকল ধরনের মূল্যতন্ত্র ও কুসংস্কার বিরোধী, শিক্ষা ও সংস্কৃতির অন্ত্রপ্রাণ, পরিপাটি ও শুদ্ধাচারী জীবনযাপনকারী। লখনৌ, দিল্লি, লাহোর, হায়দ্রাবাদে যে খানদান ও অভিজাত রুচির ইন্দো পার্সিয়ান কালচার গড়ে ওঠে, তিনি ছিলেন তার সাক্ষাৎ এদেশী প্রতিভূ। উচ্চমার্গীয় সংস্কৃতি অন্ত্রপ্রাণ সাধক, চিশতিয়া তরিকা ও বিপ্লবী সুফি ঐতিহ্যের ধারক। প্রতীচ্য ও প্রাচ্যের যা কিছু ভালো ছিল তার চরিত্রে। বৈষয়িক আকাঙ্ক্ষাহীন মুসাফির ও কৃচ্ছতাপূর্ণ জীবনের ব্রত নিয়ে 1969 থেকে থেকেছেন সন্তোষে। ক্যামব্রিজ কিংবা শিকাগো ইউনিভার্সিটির শিক্ষকতা পদ গ্রহণের অথবা 80-র দশকে অসম্ভব জনপ্রিয় দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদনার দায়িত্ব গ্রহণের আহ্বানও প্রত্যাখ্যান করেছেন হাসিমুখে। সেজন্য ওসিয়ত অনুযায়ী সন্তোষেই তাকে দাফন করা হয়।